তা আমি হলো ঘর দর পরিষ্কার করতেছিলাম, আর ফার্নিচারের গুলো ময়লা করে নিছে। কারণ আমি যখন বাসা থাকি তখন তো আমার দরজা জানলা বেশিরভাগ সময় বন্ধ থাকে, তো অত বেশি ময়লা পড়ে না। তো ওইগুলো সব কিছু খোলা, ময়লা এসে আমার যেটা সাদা ফার্নিচার সব কিছু তো ময়লা পড়ে গেছে। এখানে দেখেন কি পরিমাণে হচ্ছে গিয়ে ময়লা পড়ে, এগুলো সব ফার্নিচার মোছা পায় না। তো ওইগুলো হচ্ছে আর তার মধ্যে এই যে রোগটাটা আসছে, রোগটা আমাদের জানালাতেই ঘরে আসছে, বড় হলেও সে হইলে ধরছে। এখন সে ধরে ফেলতেছে, এটাকে আমরা খেয়ে ফেলি, কেউ তার দেখবে না। রাতে নিরীহ একটা প্রাণী আর ছোট একটা বাচ্চা, ওরা খাইতে তো মায়া লাগতেছে, আমি ওরা খাবো না, ছেড়ে দেবো। তো পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে, ওরা আমাদের বাসায় আসছে, ওরা খাইতে দিছি, হ্যাঁ, ও খাবার খায় নাই, ও পানিও খায় নাই, তারপরে কেউ ভয় পেতেছে। তো তাই জন্য হলো ভাবতেছি যে ওকে এখন ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর চেহারাটা দেখেন কত আলাদা একটা চেহারা, আর কত ভয় পাইতেছে, ভীতু হয়ে আছে। তো এই জন্য তো চাকরি আমরা ছেড়ে দিব। যা আসো, খোলা যাবে না, এটা আটকানো। এই দিক দিয়ে ঢুকাও, মা হাত ঢুকাও। হ্যাঁ, এক হাত ঢুকাও। হুম ঠিক আছে, হুম কি করো সাইডের জন্য, হুম ঠিক আছে। হুম। আলো কি যাবে না? না, যাবে না, যাবে আলো না। তো এখানে চলে আসলো, লাভ কি হইলো তাহলে ওর ছাইরা? আবার ধরবো? পারবা? এটা দেখেন, যাবেই না। তুমি কি যেতে চাও না? এ আবার চলে আসতেছে। আয় 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 আয়। এবার আমার কাছে কথা বলে। থাক, হ্যাঁ, যাবে না, ও যাবে ও না। যাবে না। যদি যাওয়ার হইতো তাহলে তো ঠিক আছে, ও যাবে কিন্তু না। ও তো ভয় পাচ্ছিল, বাট এখন ভয় পাচ্ছে না, দেখো চেহারাটা এখন অন্যরকম হয়ে গেছে, এখন আর ভয় পাইতেছে না। থাকবি আমাদের বাসাতেই কাছে, থাকবা? থাকবি? বল, তুই থাকবি আমাদের বাসায়? দেখো ছেড়ে রাখছে, কিন্তু ওরা কিন্তু হ্যাঁ, ধরে রাখে না, এই যে ছেড়ে রাখছে, ও যাচ্ছে না। যাবি? গেলে জাগা। আমার খুবই ঠান্ডা লাগছে, আমি কথাই বলতে পারতেছি না, আমার নাকটাকে একদম বন্ধ হয়ে আছে। দেখেন, আমি ছেড়ে দিয়েছি। যাচ্ছে না তো। যাচ্ছি না, এই ঘুরে ঘুরে এদিকে আসি। ভয় পাইছে নাকি ওরে কোথাও? হ্যাঁ? হুম? আচ্ছা, ঘরের ভিতরে রাখো ওরে, ওর যখন সময় হবে চলে যাবে। বাথরুম করে দিলে পরে পরিষ্কার করবা? হ্যাঁ, করবো। সত্যি? গেল না, আমি তোরে ছেড়ে দিছি তাও গেল না। এখন ও কি করে দেখি একটু। সারাদিন চারিপাশে গেলে কেমন যে করতো। ওর খুশি হয়ে যেত ওরা। আয় আয় আয়, আমার মোবাইলে আয়। আহ, 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 আহ। নড়েও না, চড়েও না, ওর বাহ, সাহস বেড়ে গেছে। কাজ করবো, তোমার কাজ করবো। তো ভাবিরা যাওয়ার পরে হচ্ছে মাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হচ্ছে আমি এগুলো ধুইতে চলে আসছি। কারণ রান্নাঘরের অবস্থা তো খারাপ ছিল, এখন মোটামুটি একটু লেভেলে আসছে, তো এগুলা পরিষ্কার করলে আরো পরিষ্কার হয়ে যাবে। আর এখানে হইলো আমার ঘর তো আরো পরিষ্কার করতে হবে। আর এই যে সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আজকে সে গোসলও করে নাই। আম, এই এই ধরনের কাজ কারবার করতেছে। আর ওই যে দেখেন চা দিছি, চা খাইয়া ওই যে কাপটারে কই রাইখা দিছে। সুন্দর জায়গায় রাখছি ম্যাডাম। খুবই ভালো,
আর এখানে হচ্ছে আমার মা, শাশুড়ি মা খাওয়া দাওয়া করতেছে। তো আমার এখানে আরও সব কিছু গোছগাছ করতে হবে। আর কি রান্না করছিলাম সেগুলো দেখাইছি কিনা আমার মনে নেই, আবার একটু দেখাই। লাউ ভাজি ছিল, ইলিশ মাছ রান্না করছি। তো মাথা হচ্ছে রান্না করাটা খাওয়া যায় না, এই জন্য ভাইজা রেখে দিছি। আর এই হচ্ছে ডাল রান্না করছিলাম, তারপর এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছিলাম। আর আজকে হচ্ছে নন স্টিকের এই হাঁড়ি পাতিলগুলো আজকেই প্রথম ব্যবহার করছি। তো নতুন হাঁড়ি পাতিল দিয়ে রান্না বান্না করা মোটামুটিভাবে শুরু হয়ে গেছে। তো মা যেটা লাগবে সেটা নিয়ে নিয়েন, এখানেই আছে সব কিছু। তো আমিও যাই সব কিছু গোছগাছ করি। আর ভাবিরা যাওয়ার পর এটা এখানেই আছে। এগুলো হচ্ছে এইখানে ছিল। তো এই জায়গাটা হচ্ছে আমি পরিষ্কার করছি, এখানে ময়লা পড়ে গেছিল। তো তো ময়লা পড়ার কারণে হচ্ছে এই জায়গাটা একদম কালো হয়ে ছিল, সাদা জায়গা কালো হয়ে গেছিল। সেটা পরিষ্কার করলাম, এখন ঠিক আছে। এখন এইটার উপর একটা পর্দা দিয়ে দিব আমি, মানে একটা ওড়না টোড়না বিছাই দিব। তারপরে হচ্ছে ওইগুলো রাখবো, যাতে করে মানে এই জায়গাটা যাতে কালো না হয় আর কি। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট বি করতে হবে। তো গোছগাছ করতে থাকি আমি। তো আলহামদুলিল্লাহ রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার ঘর দোরও সব ক্লিন করা কমপ্লিট, মানে যত ময়লা আবর্জনা ছিল আমি সব কিছু ক্লিন করে ফেলছি ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমার ডাইনিং টেবিলও ক্লিন করা হয়ে গেছে, এই ঘরও ক্লিন করা হয়ে গেছে। এই যে সব কিছুই রেডি আছে। এখানে একটা কাপড় দিতে হবে, তাহলেই হচ্ছে গিয়ে শেষ। একদম চকচক করতেছে এখন, ভালো লাগতেছে দেখতে অন্ধকারের মধ্যে। আর এই বিছানাটা হচ্ছে গিয়ে এখনও ঠিক করা হয় নাই, তার কারণ হইল এইগুলো হচ্ছে এটার মধ্যে রাখতে হবে। আর এটার চাবিটা আমার কাছে নাই, চাবিটা হচ্ছে ওনার কাছে, আর উনি হলো ঘুমাইতেছে। তো এই জন্য হচ্ছে এইগুলা বিছানাটা এমন আছে। এই দেখেন সুরাইয়ার গিফটটা, মানে খুব সুন্দর করে র্যাপিং করা হয়েছে কিন্তু। হ্যাঁ, আর এটা পুরোটাই কিন্তু অনেক কষ্ট করে করা হয়েছে, মানে বিল্লাল আঙ্কেল করছে। তো মিসেস আয়েদ ভাই সে আমার জন্য একটু ছোট্ট করে একটা উপহার নিয়ে আসছে, ছোট হোক বড় হোক অনেক কিছুই, গিফট তো গিফটই। আলহামদুলিল্লাহ প্রথম মিসেস আয়েদ হোসেনকে দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ। এটা কি এখন খুলবো? না পরে খুইলো, না সবাই দেখবো না, না পরে দেখ, পরে খুইলো, পরে খুইলো। ঠিক আছে। তো আমি সেই জায়গায় তুমি এখন আপাতত রাখো সবার কাছ থেকে। ওকে থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ আয়েদ ভাই। তারপর আমি কি ছোসা গিফটের আশায় বই আছি। ওয়াও ওয়াও, নাচতে নাচতে ওয়াও ওয়াও, চমক চলো চল চমেলি। তো এটা হচ্ছে আমার ওয়াইফের স্যারের ওয়াইফের পক্ষ থেকে, আবার বলা যায় স্যারের পক্ষ থেকেই বলেন না, সমস্যা কি, কামাই করে তো বেটাই দেয়। তো দোনোজনের পক্ষ থেকে পাইলাম, স্যার আর ম্যাডাম দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আশা করি ভিতরে কিছু ভালো থাকবে, কারণ গিফট দিতে বইছি। ওজন ওজন ওজনে তাই কয় না, যাই হোক আলহামদুলিল্লাহ। মানে সবাই গিফট দিয়ে দিতেছে কিন্তু কেউ মজা করতেছে না, তুমি মজা করছো সেজন্য তোমাকে ধন্যবাদ। ওরে বাপ রে বাপ, এই কেমন দেখো বিশাল বড়, বিশাল বড়, এটা তো তোমার জব জব। আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমাদের ভাগ্নি, যেটা ভাবি ছোট ভাগ্নি না, তো বিলাল ভাই ওয়াইফ ভাবি, আমাদের বড় ভাবির ভাগ্নি আর ভাগ্নি জামাই দুজনের পক্ষ থেকে আমাকে আমার হাতে এটা কার ফোন জানি না এটার ভিতরে কি। খারাপ খারাপ, ওয়েট 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 বেবি।
এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। অবশ্য দেখি না এটার ভিতরে কি, কারণ যতটুকু শুনছি অনেক কষ্ট করে অনেক কিছু করে পরিশ্রম করে বলে এটা বানাইছি। আচ্ছা, বানাইতে কষ্ট হয় না, র্যাপিং করতে কষ্ট হয়। ওইটাই এই বানাইছে তো জামাই, এই কারণে কষ্টটা বুঝতেছে না। র্যাপিংটা নিজে করছে যে লেগোটার কষ্ট। মহিলা মানুষ এরকম, এটা ভাগ্নি হোক আর বই হোক আর যাইরাই হোক একই। আবার দেখেন না উপরে আবার কি দেওয়া আছে 1 2 3, আমার না দিলেও চলতো। আমার ওয়াইফের বার্থডে হইলে ঠিক আছে। আরে ভাই এটা হচ্ছে তোমার র্যাপিনের সৌন্দর্য, এটা তো তোমাকে গিফট করে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা খুলে নিয়ে যাও মামা। আচ্ছা খোল, মানে রাহো থ্যাংক ইউ মামা। বেটা, ওটা আমার নিজেরই, আমি খালি সৌন্দর্যের লেগে ওটা দিছি ওনে। থ্যাংক ইউ। জানেন এর ভিতরে কি, আমার খুব মন চাইতেছে এটা করতে। খুলবা? মন চাইলে খোলো। আর খুলি আর সবাই দেখুক। খোলো খোলো। হেল্প হেল্প হেল্প। কেউ হেল্প করবে না, তোমারটা তুমি খোলো। তোমারই মন চাইছে, তোমারই তেল। আচ্ছা লাগবে না। এই 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 বাচ্চারা সরো। সারাফাত শরীফে সরো বাবা। এই যে এটা লাগবে না। এই ইয়ার মিম সরো। তো বিষয় হয়েছে কি, এটা খোলার একটা রিজন, এত বড় কি গিফট দেখতে চাই। বাচ্চাদের একটু দূরে থাকতে বলো, ওই ইয়াটা না তো। বাচ্চারা থাকবে ভাই, কারণ না থাকুক, সমস্যা নাই তো, মানে একটু দূরে দূরে থাকলে ভালো হতো। পারবেন না তো ভাই, এটা বড় না যে আপনার কথা বুঝবো কিংবা শুনবো। এখন ওর ক্যামেরাটা ফার্স্ট ক্লাস করতেছে না? একদম একের আমারটা তো পছন্দ হয়েছে। না আমারটা তো ভালো যেতেছে। তো এটাকে আনবক্সিং করার জন্য আমার ভাগ্নিও হাত দিছে। সোরায়া খুব সাবধানে, হ্যাঁ খুব সাবধানে, হাত কেটে যাওয়ার চান্স আছে কিন্তু। কি এটা? এটা দেখার পরে বুঝবা কি সাবধান অবলম্বন করতে কইছি সেটা করো। ওকে ওকে ওকে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে হাত দিবা এটার মধ্যে। তা তুমি এদিকে ঢুকছো কেন? তুমি এখান থেকে বাইরে হও। তুমি সরো আব্বু, ওখান থেকে আসো, এটা লাগিয়ে গেলে তোমার শরীর কাটে যাবে বাবা। অত বেশি কষ্ট হয় নাই খুলতে। কষ্টই পাচ্ছে। জানি না আপনাদের পছন্দ হবে কিনা। গিফট দিবে বাবা, গিফট পছন্দ হবে নাকি? গিফট ছোট আর বড় শোনো মামা, একটা কথা বল। আমাকে এই জিনিসটা গিফট করার সময় তোমরা নিশ্চিত থেকে একটা পরিকল্পনা করছো, ঠিক না? তো তোমাদের পছন্দ হয়েছে বিটাই তো তোমরা ওটা নিয়ে আসছো। চিন্তা ভাবনা করছি যে বেশি দিন আপনি ইউজ করতে পারবেন না, আর এই জিনিসটা দিলে কি মানে জিনিসটা কখনো জবও ধরবে না। এটা মনে হয় একটা খোলো খোলো, তুমি একলা দেখতেছো কে? মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা জিনিস, খুব পছন্দ হয়েছে। না না সেরকম না, ভাঙে নাই, মানে এই যে কাটছে না, পাতলা তো মেশিনে কাটা হইছে। সাবধানে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পাশে না হ্যাঁ হ্যাঁ এই পাশে এই এমনে, হ্যাঁ গোল্ডেন কালার তো এই পাশে। মাশাআল্লাহ, খুব ওয়াও সুপার। আমার লাইফের শ্রেষ্ঠ একটা গিফট, মানে এটা সারা জীবন, ওনার জীবনে সারা জীবন এটা রেখে দিতে পারবে, আজকে জবও ধরবে না। হ্যাঁ ওয়াইফ তো প্রথম দিল গিফট। ঘরের জন্য অনেক সুন্দর, দেখেন হ্যাঁ হ্যাঁ সুন্দর। খুবই সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মানে চোখ জুড়াই যেতেছে এটা দেখা, মামা না আমার বেশি খুশি লাগছে আপনাদের খুশি দেখে। চোখ জুড়াই যেতেছে এটা দেখা। না আসলে আপনারা যে এত খুশি হবেন আমি কখনো ভাবি নাই। আমি ফার্স্টে না করছিলাম ওরা পুরে, বলতেছে না খুশি হবে দেখলে।
গোল্ডেন কালারটা অনেক সুন্দর। আমার ঘরে যেটা আছে ওটা সিলভার কালার। হ্যাঁ, এই কারণে আর কি বলছে যে গোল্ডেন কালারটা অনেক সুন্দর লাগবে। এই কালারটা অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে মামা, অনেক সুন্দর। ঘরের ভিতরে করে লাগাই দিলে সুন্দর লাগে না? এটা সাবধানে ঘরে রাখো, হ্যাঁ আপাতত। এই জন্য এটা র্যাপিনি ছিল, ভালো ছিল। না খুলছে, সবাই দেখছে। এটা টানাবে না, রাখো। যাক সুন্দর হয়েছে। হ্যাঁ টানাই দিলে এখন। হ্যাঁ টানাই দেন, কোথায় টানাবেন? এই ঘরে না, আমার মনে হয় এই সাইডে টানালে ভালো হবে। আচ্ছা, এটা না না এই ঘরে না, ওই ঘরে নিয়ে ওই যাই। ঘরে টানাইবো। তো এই ছিল আনবক্সিং, আর তো দেখতেই পারলেন। মানে এটা আয়তাল কুরসি সূরার একটাই না? আয়তাল কুরসি, হ্যাঁ হ্যাঁ, এটা আয়তাল কুরসি পুরাটা। আপু এটা আপাতত ওই যে ওয়াল দিয়ে আটকাও তো। এই যে এই সেটটা দিয়ে, সেটটা দিয়ে কেমনে লাগাইবো এটা? এই লাগাইতে পারবো, দেখুন কেমনে লাগায়। আটুরবে। আচ্ছা, উপরে উপরে পড়ে। আমার তো তাই মনে হয়। আয়শা মানুষজন দেখুন। ডাইনিং রুমে ভালো হইব এটা। ডাইনিং রুমে দেব। মানে আপাতত এখানে রাখতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ। আর মামা এটা কিন্তু ওই যে প্যারাক দিয়ে এই করতে পারবেন, ওই যে উপরে কিন্তু সিস্টেম আছে, ছিদ্র দেখছেন? দেওয়া আছে। হ্যাঁ ছিদ্র দেওয়া। এটা কিছু না। রাজ ভাই, হ্যাঁ ভাই, এই যে এইদিকে মাছ বড় রাখলে বড় আছে। দেখা যাবে না আপনি ডাইনিং ডাইনিং এ দেব ভাই, এটা ডাইনিং। খালি জায়গাটা লাগাবেন। আচ্ছা, এই পারে। এই ছবিটা আছিল আলে। হ্যাঁ আছে। ছবি আছে ওটা দিয়ে দিই। ওই যে নিচের ডয়ারে আছে। এই যে লাগলে একটা না আগে না চুবি লাগে না, যেটা হেডের মধ্যে দেওয়া যাবে না মা, এটা দিয়া হ্যাঁ 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 দাও। মিডিলে দিলে কি ভালো হইব আরো। মিডলে তো আবার এই আর জানলাটা ইয়া না এই জায়গা ভালো লাগে। যেদিকে দিবেন লাইটটা যদি এদিকে পড়ে তাহলে পুরো আলোটা সুন্দর হবে। আর এটা হলো অন্ধকার যখন মানে লোডশেডিং হবে না, এটার উপরে একটু লাইটটা দিবেন, দেখুন পুরো ঘর আয়তো করতে লেখা হচ্ছে। তাই না? হ্যাঁ তাহলে এরকম ছেড়ে দিলে সুন্দর হইবে। এটা এখন যে জায়গা আছে এই জায়গায় ঠিক আছে। হ্যাঁ এটাও করলে পারা যায়। দেখ। ওই দেখছো? আর একটু শেপ হবে তো। এটা হলো বড় লাইট লাগবে। এরকম ওই যে এই অ্যাঙ্গেলে লাইট এটা তো এই যে উঁচা হয়ে আছে, এটা ই করলে তারপরে এমনি লাইটটা ই হবে। না না এই ডরে আর একটু ঘুরানো লাগবে। ওইছে ঠিক আছে। জানেরা তো রাখে না, এটা একটু ঘুরানো, ঘুরালে সুন্দর হবে। না লাগাতে না ই করে জানো এখানে রাখ। অর্ডার নিয়ে হবে। রাখকে অনেক সুন্দর দিলে লাগছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাচ্চারা না। হ্যাঁ আর কয়বার হ্যাঁ লাইট অফ করলে ভালো লাগে এটা। আলাই যে ঘোরা দেয়া দাও, ঘোরা দাও নিচে দাও একটা হেসাব। এদিকে একটা দেন, এই দেন। যেদিকে দেখতে পারতেছেন এটা আঙ্কেলের অনেক সুন্দর হয়েছে, সাথে সাথে এটাকে টানাই দিয়েছে। দে মা। ঠিক আছে, চল ভালো করে নেন। আমার এটা হাতের জিনিস মানে স্মৃতি হিসাবে দিচ্ছে যে এই বলে এটাকে সুপার হইছে রে। আর লাগবে। হুম এদিকে একটা অন্ত না দুই দিলে হবে। একটা দেন না এদিকে একটা দেন। তাহলে এটা রাখতে দিব। একদম দেড়ার লাগে হয়ে যাবো, অ্যাটাচড হয়ে যাবে। থ্যাংক ইউ বাবা। সাথে না না গানটা বন্ধ করেন। এদিকে রাখো। এটা আকো কো যেখানে যেখানে হচ্ছে ইয়া ছিদ্র দিচ্ছে বাস এই বন্ধ লাগিয়ে দেওয়ালের সাথে তো এদিকে আছে। হ্যাঁ এই যে এদিকে আছে। ব্যথা পাচ্ছেন না মামা? না না এদিকে একটা দিয়ে দাও। মোবাইলে একটা দিয়ে দাও। মামা এটার সাথে একটু দাঁড়ায় না, আমি একটা ছবি তুলবো না। হ্যাঁ আচ্ছা। কেন পিকচার তুলে দিছি তো জি না এইটা মানে এই জায়গায় তুললে একটু সুন্দর লাগতো। দেয়ালে। দেয়ালের থেকে হাতে বেশি ভালো লাগছে, তখন তুলে দিছি তো। তখন তুলছে মানে এটা খোলার পরে ও তো সেরকম যায়নি। প্লাস্টিকটা দিয়ে রাখতে আর এখানে দেবো। তোমারটাই তুলছি না আমারটাই তুলছি হ্যাঁ খেয়াল নেই, তবে ছবি তুলছি এটা মনে আছে। নিচে নিচে হ্যাঁ হ্যাঁ ওই ক্লিপটা খালি ওদিকে ধরে বলবো মারে যেটা আছে মারে দাঁড়াও হ্যাঁ বাস
করে দেন এমনি বেকায় এদিকে একটু বেকায় দেন তাহলে সোজা হয়ে যাবে হ্যাঁ একটু হালকা হবে হ্যাঁ এই যে ওই জায়গাটা এটা ক্লিপ লাগে হিসাবে যে আনছি না আবার এই জায়গায়